হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে এক্সেলের ফাইন্ড। এটার কাজ কি, আজকের এই ভিডিওতে এই বিষয়টা আমরা দেখব। তো এক্সেলের এই ধরনের ফর্মুলা আমরা যখন ব্যবহার করি, এই ধরনের ফর্মুলা ব্যবহার করে আমরা এক্সেলের যে লং টাইমে আমাদের যে কাজটি করতে হতো সেটা খুব শর্ট টাইমে আমরা সেই কাজটা আমরা কমপ্লিটলি করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা ফাইন্ডের কাজ কি কি রয়েছে সেই সমস্ত কাজগুলো আমরা দেখব। তো প্রথমেই আমি যে বিষয়টা আমি এখানে দেখাবো, এখানে নাম্বার রয়েছে, এই নাম্বারের কাজগুলো দেখাবো এই ফাইন্ডের। তারপরে আমি যে কাজটা দেখাবো সেটা হচ্ছে এখানে টেক্সট, অর্থাৎ বিভিন্ন নাম রয়েছে সেই নামগুলোর কাজগুলো আমরা শিখব। তো এক্সেলের ফাইন্ডের কাজগুলো যদি আপনি শিখেন তো অনেক কিছু আপনি দ্রুত গতিতে এই ফাইন্ডের যে সমস্ত কাজ রয়েছে এবং এই ফাইন্ড ব্যবহার করে আপনি দ্রুত গতিতে কাজগুলো করতে পারেন। তো ভিউয়ার্স, আমি চলুন শুরু করি। তো এখানে আমি যে কাজটা করব, এখানে সমান সমান দেব, সমান সমান দিয়ে আমি ফাইন্ড লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই যে দেখুন এখানে অনেকগুলো নাম্বার রয়েছে, এই নাম্বারগুলো থেকে আমি যে বিষয়টা খুঁজবো সেটি হচ্ছে এই যে 5, এই 5 কততম পজিশনে রয়েছে সেটা আমি দেখব। তো আমি এখানে যে কাজটা করব 5, আমি এটা ছোট উদাহরণ দিচ্ছি, তারপর আমি বিস্তারিত আরও দেখাবো। 5 লেখার পর আমি একটি কমা দেব। কমা দেওয়ার পর এখানে দেখুন উইদিন টেক্সট, মানে কতগুলো টেক্সটের ভিতরে আপনি দেখতে চান। আমি চাচ্ছি যে এই সম্পূর্ণ যে রো এবং কলামের ভিতরে এই যে ঘরের ভিতরে যে সমস্ত ডিজিট রয়েছে, নাম্বার রয়েছে, সেই সমস্ত নাম্বারের মাঝে 5 যে সেটা আমি জানতে চাই, তুমি সেটা আমাকে দেখিয়ে দাও। তো এক্সেলের একটা নিয়ম রয়েছে, এটা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। আমি এটা সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে এখান থেকে 5 যে সেটা আমাকে খুঁজে দেবে, তারপর আমি এই যে ক্ষমা দেব। তারপর দেখুন স্টার্ট নাম্বার। তো এক্সেলের যে বিষয়টা আমি বলেছিলাম সেটি হচ্ছে যে এক্সেলের লাস্টে যদি এরকম থাকে তো এটা হচ্ছে একটা অপশনাল সাবজেক্টের মতো। তো এটা আপনি ব্যবহার করলে করতেও পারেন, না করলে নাও করতে পারেন, জাস্ট এজ ইউর লাইক। তো আমি এখন যে কাজটা করব, আমি এখানে কমাটা কেটে দিয়ে আমি লাস্ট ব্রেকেট দিয়ে আমি এক্সেলকে কল করেছি, তুমি আমাকে দেখিয়ে দাও 5 কততম পজিশনে সে স্ট্যান্ডিং করছে। এই যে দেখুন, যখন আমি ইন্টারে ক্লিক করলাম, ইন্টারে ক্লিক করার পর এক্সেল আমাকে যেটা বুঝিয়েছে যে এখানে 5 রয়েছে 10তম পজিশনে। তো আমি যদি একটু গণে দেখাই, এই যে 2 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে দেখুন 10তম মানে সর্বশেষ এখানে 9 সংখ্যার পরে 5 রয়েছে 10তম পজিশনে। তো এখন যদি আমি এটাকে এভাবে টেনে নিচ দিকে নিয়ে আসি, এরকমভাবে আমি এইটুকু আমি করে দেব, সম্পূর্ণটা করব না। তো এখানে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, এই যে এই সারিতে রয়েছে 10তম পজিশনে, আর এখানে রয়েছে 6তম পজিশনে, এখানে রয়েছে 7তম, আর এখানে রয়েছে 4তম। আমি যদি এটা একটু দেখাই, এই যে 2 থেকে 1 2 3 4, এই যে দেখুন 4তম পজিশনে রয়েছে। তো এরকমভাবে আমরা এই কাজগুলো কিন্তু আমরা খুব দ্রুত গতি সময়ে আমরা বাহির করতে পারি। আচ্ছা, তারপর আমরা যে এটা আমি কেটে দেব, কেটে দিয়ে আবার নতুন আরেকটা বিষয় দেখাই। তো ভিউয়ার্স, এখন আমরা টেক্সের যে ফর্মুলাটা সেটা আমরা দেখব। তো তার জন্য আমি এখানে সমান সমান দিব, এই যে দেখুন, তারপর আমি এখানে লিখব FIN লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি চাচ্ছি যে এখানে এইচ কততম পজিশনে রয়েছে, অথবা এখানে দেখেন N কততম পজিশনে রয়েছে। তো আমি যদি দেখি N লেখার পর আমি যে কাজটি করব, এখানে কমা দিব। কমা দেওয়ার পর আমি এই যে এটা আমি দিব, এখানে যেই কোটার মাঝে রয়েছে সেটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি ইন্টারে ক্লিক করে দেব। এই যে দেখুন, কিন্তু এখানে আমরা দেখতে পারলাম যে এখানে কিন্তু আসে নাই। না আসার কারণটা হচ্ছে কি, এখানে কিন্তু আমরা এই যে N লিখেছি এটা কিন্তু একটা ট্যাক্স। তো আমরা জানি যে এক্সেলে যদি কোনো ট্যাক্স দিতে হয় তো ডাবল কোটেশন দিয়ে আমরা সেটা এক্সেলকে বুঝিয়ে দিতে হবে যে এটা ট্যাক্স, এটা নাম্বার নয়। আর যদি নাম্বার হতো তাহলে আমি এরকমভাবে দিলে চলে আসতো। যেহেতু এক্সেলকে আমাদের বুঝিয়ে দিতে হবে যে এটা ট্যাক্স, তুমি এই ট্যাক্সটা খুঁজে বের করো। তো তার জন্য ডাবল কোটেশন দিব, দেওয়ার পর N দিব, আবার ডাবল কোটেশন বা সেমিকোলন,
দেওয়ার পর এই যে ডাবল সেমিকোলন দেওয়ার পর এন মাঝখানে দিলাম, দেওয়ার পর কমা, তারপর আমি এই যে বি টু হচ্ছে এই যে এই সেলের মাঝে রয়েছে। তারপর এখন যদি আমি ইন্টারে ক্লিক করি, এই যে দেখুন এখন কিন্তু সে চলে আসছে। তারপর আমি যদি ফ্রি হ্যান্ডেল করে দিই বা নিজেকে টেনে দিই, তখন এখানে দেখাবে। এখানে দেখুন 9তম পজিশনে রয়েছে এন। আমি যদি একটু গণে দেখাই, এম থেকে 1 2 3 4 5 6 7 8, আমি কিন্তু এখানে 8 গণলাম, কিন্তু আমার কিন্তু এখানে স্পেসটা আমি এখানে যে একটা স্পেস রয়েছে সেটা কিন্তু আমি গণি নাই, সেই জন্য এটা আসেনি। তো স্পেস সহ সে 9তম পজিশনে রয়েছে। আর এখানে এন রয়েছে 7তম পজিশনে, কিন্তু এই যে হ্যাশ বেলুন এইটা কেন আসলো? এটা আসার কারণ হচ্ছে দেখুন, এই যে ঘরটা রয়েছে এই ঘরের ভিতরে কিন্তু এন নেই। এন না থাকার কারণে কিন্তু সে আসে নাই। এখানেও দেখুন এই যে এখানে এন নেই, এই জন্য কিন্তু আসে না। তো এখন আমি যদি আরেকটা বিষয় আমি দেখাই আপনাকে, এখানে আমি এন লিখেছি, কিন্তু এখানে যদি আমি লিখি যে তুমি আমাকে এস ইউ লিখে যদি আমি দেই, তো এখানে দেখুন এস ইউটা যখন আমি দিয়েছি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে 5 নম্বর পজিশনে। এস ইউ 1 2 3 4, এই যে 5 থেকে কিন্তু শুরু হয়েছে। এখন আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে আমি কোনো একটি লেখা যদি আমি এখানে লিখে দিই বিউটিফুল, এখানে আমি সঠিকটা লিখেছি আর এখানে আমি ভুল লিখেছি। এখন আমি এখানে আবার আমি ইজ দিব, ইজ দেওয়ার পর এটা আমি কপি করে নিয়ে আসবো। কপি করে এনে আমি এখানে একটা কমা দেব, তারপর আবার আমি এটা কপি করে দেব। কপি করে আবার এটা আমি কপি করে এক্সেলে নিয়ে আসবো। এক্সেলে আনার পর আমি আপনাদের বোঝানোর জন্য আমি এটা এখানে পেস্ট করে দিলাম। তো এখন আরেকটি বিষয় যদি দেখাই, এখানে দেখুন বাংলাদেশ ইজ এ বিউটিফুল, এই বিউটিফুল বানানটা ভুল লিখেছি আর এখানে সঠিক লিখেছি। এখন আমি যদি দেখাতে চাই, আমি জাস্ট এটা লেখা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে একটি লেখাকে ফাইন্ড আউট করব। তো তার জন্য আমি এখানে সমান সমান দিব, লিখব এই যে ফাইন্ড লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর ডাবল সেমিকোলন। আমি যে বিষয়টা আমি খুঁজতে চাচ্ছি সেটি হচ্ছে আমি এখানে দেখব ইজ, ইজ লিখে তারপর আবার আমি ডাবল সেমিকোলন দিব, কমা দিব, তারপর আমি এটা সিলেক্ট করে দিব, তারপর লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে ক্লিক করব। তো এখানে দেখুন এই যে আমি ইজকে আমি কল করেছি যে ইজ কততম পজিশনে রয়েছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে যে ইজ কততম পজিশনে রয়েছে। এখানে দেখিয়েছে 12তম। তো আমি যদি এখান থেকে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 12 থেকে শুরু হয়েছে এই যে 12তম পজিশনে। তো এক্সেলের ফাইন্ডের কাজ হচ্ছে এটা। তো আরেকটি ফাইন্ড রয়েছে, এটা হচ্ছে FIND, আর আরেকটি ফাইন্ড রয়েছে, সেটার ফাইন্ড কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।